আরে বন্ধু, কি অবস্থা তোমার? অনেকদিন ধরে তো তোমার সাথে কোনো দেখা সাক্ষাৎই নেই। তুমি তো আর ফোনও দাও না। কি অবস্থা? শুনলাম তোমাদের দেশে নাকি তোমাদেরকে ধরে ধরে খাচ্ছে। হ্যাঁ ভাই, আর কোয়েন না, অনেক বিপদে আছি ভাই। কখন যে কে কোন দিক দিয়ে এসে ধরে নিয়ে যায়, অনেক বিপদে আছি ভাই, বাঁচান। তোমাকে কি বাঁচাবো ভাইয়া? এখানে তো আমার নিজের জীবন নিয়ে টানাটানি উঠে গেছে। যখন যে যেখানে পাচ্ছে ধরতেছে, মারতেছে আর শুধু খাচ্ছে। আমি যে নিজে কোথায় যাব সেটাই তো ভেবে পাচ্ছি না। তোমাকে আমি কেমন করে বাঁচাবো? আর এখানকার লোকেরা তো ঠান্ডা ভেবে গুইসাপ, মানে তোমাদেরকেও পার দিচ্ছে না ভাইয়া। তোমরা ওখানে আছো তাই ভালো আছো, আর এখানে তো মনে করো যে কোনো গুইসাপই পার পাচ্ছে না। একবারও এটা ভাবে না যে কামড় দেবে, আর কামড় দেবে বা কেমনে? গুইসাপ তো নিজের জীবন নিয়েই পালাচ্ছে। হ ভাই, আপনি কতগুলো ঠিকই কোছেন। এই তো 2 থেকে 3 দিন আগের কথা, আমি জঙ্গলে নিজের ইচ্ছায় ঘুরতেছি, তখন 2টা ছেলে নিজেদের মধ্যে বলি করতেছে যে কয়েকদিন পর নাকি পিকনিকে যাবে। আর পিকনিকে যাবে ভালো কথা, মুরগি আছে, গরুর মাংস আছে, ওগুলো বাদ দিয়ে ওরা নাকি ছান্ডার মাংস খাবে। আমি তো ভয় পেয়ে ওখান থেকে চলে যাচ্ছি। ছান্ডা ভেবে কখন কে জানে আমাকেই ধরে নিয়ে যায়। আরে ওইসব ভাইয়া, তুমি টেনশন করো না। আমি ছান্ডা ভাইয়া যতক্ষণ জিন্দা আছি ততক্ষণ আমি তোমার কোনো ক্ষতি হতেই দেবো না। আমি যা যা বলতেছি তুমি শুধু তাই করো, তাহলে তোমাকে কেউ মারতেও পারবে না, ধরতেও পারবে না। আরে ছান্ডা ভাইয়া, তোমাকে নিয়েই তোমার যত টেনশন। কখন জানি না খবর এসে যে ছান্ডা ভাইয়াকে কেউ ধরে নিয়ে যে রোস্ট করে খেয়েছে, তখন আমার কি হবে যদি তোমাকেই খেয়ে ফেলে? আরে ভাইয়া, এমনিতেই ভয়ের চোদনে আমার প্যান্ট থেকে পানি শুকাচ্ছে না, তুমি আবারও ভয় দেখাচ্ছ আমাকে। আরে ভাই, ভয়ে তো আমি আছি, কখন কে জানি আমাকে ঠান্ডা ভেবে ধরে নিয়ে গিয়ে খায়। বাঁচান ভাই, বাঁচান। আচ্ছা গৈসব ভাই, আমি একটা কথা বলি শোনো। তোমার হাতের কাছে যা যা আছে সব নিয়ে বেরিয়ে পড়ো এয়ারপোর্টের উদ্দেশ্যে ভাই। যত তাড়াতাড়ি সম্ভব ভাই দেশ ছেড়ে পালা, না হলে তোর রোস্ট করে খায় ফেল দিবি ভাই। আরে ভাই, খোঁজ খবর কি কিছু রাখেন না নাকি? দেশের কি অবস্থা না অবস্থা এসব জানেন? ওসব ভালো দেশের অবস্থা জেনে আমার কোনো কাজ নেই, বুঝছস? ওসব দেশ নিয়ে তোরাই পড়ে থাক। আরে ভাই, অত চেতেন কেন? আমি কি বলছি যে দেশ নিয়ে পড়ে থাকতে? আমি বলতেছি যে দেশের তো ঠান্ডা ভাইরাল হয়ে গেছে। যেখানে ঢোকেন শুধু ঠান্ডা ঠান্ডা আর ঠান্ডা। এমনকি সবাই তো ঠান্ডা দিয়ে পিকনিক পর্যন্ত করতেছে। ও তাহলে এই ব্যাপার। আচ্ছা, ঠান্ডা কোথায় পাওয়া যায় রে? চল আমরাও একদিন পিকনিক করে দেখি ঠান্ডা খেতে আসলে কেমন। সবাই খাচ্ছে, আমরাও খেয়ে দেখি চল। কিন্তু এই ঠান্ডাটা কোথায় পাওয়া যায়? ও, ঠান্ডা তো মরুভূমিতে পাওয়া যায়। আর ভাই, ওসবের দরকার নাই। ওই ঠান্ডা ধরতে গিয়ে গুইসাপ ধরে কামড় খেয়ে মারা যাবেন, ওসবের মিছিয়ে দরকার নেই। ওর চেয়ে আমরা পোলট্রি মুরগি দিয়ে পিকনিক খাবো, চলেন। আরে পাগলা, যেখানে তোর বড় ভাই আছে সেখানে তোর টেনশন করিস কেন? আরে আমি তো সেই খেলোয়াড়, আরে আমি তো সেই খেলোয়াড় যে খেলোয়াড় কোনোদিন জিতে ফেরে নাই। হে গাইস, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আল্লাহর মতো অনেক ভালো আছি। তো আপনারা যারা প্রতিদিন এরকম ফানি ভিডিও দেখতে চান তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, এরকম ফানি ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।